হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। অনেক বছর বলতে 1-1.5 বছর পর তোমাদের সাথে নতুন একটা ভিডিও। সেটা হচ্ছে ধোকার ডালনা। জানি তোমরা রেসিপিটা জানো, তো তাও আজকে আমি নিরামিষ রান্না করছি। মনে হলো যে না, আজকে একটা ভিডিও করাই যাক, একটু এডিট করে ছাড়বো। না হয় অনেক দিন বাদ যদি তোমরা একটু দেখো ঠাকো। আমি জানি তোমরা জানো যে কিভাবে করতে হয় ধোকার ডালনা। তো ধোকাগুলোকে আমি স্লাইস করে কেটে নিয়েছি, আগে থেকে প্রিপেয়ার করে নিয়েছিলাম, সেটার ভিডিওটা করা হয়নি। তো সেখানে কেটে নিয়ে এখানে লাল লাল করে ভেজে নিয়েছি, ডুমো ডুমো করে কেটে এখানে লাল লাল করে ভেজে নিয়েছি। তো আমি তেলটা ইউজ করছি, সেটা হচ্ছে সাদা তেল। তো তোমরা চাইলে সর্ষের তেলও করতে পারো। আর এখানে কেটে নিয়েছি হচ্ছে আলু। আমরা যেহেতু 2-3 মানুষ, তো অল্প আলুই নিয়েছি। আর 3জন ধরা যায় না, যে তোমার ছোটো বাচ্চা। যাই হোক, এখানে মশলা নিয়েছি হচ্ছে আদা, কাঁচা লঙ্কা আর টমেটো, যেহেতু নিরামিষ করবো। আর তোমরা চাইলে এখানে গুঁড়ো লঙ্কাও খেতে পারো। আমরা যেহেতু কাঁচা লঙ্কা খাবো, তাই জন্য আমরা এখানে নিয়েছি কাঁচা লঙ্কা। তোমরা চাইলে গুঁড়ো লঙ্কা ইউজ করে নিও। তো এখানে দেখো, আমি আদা আর সব কিছু পেস্ট করে নেবো মিক্সিতে। তো এখানে মিক্সিটা নিয়ে নিচ্ছি, মিক্সিটা নিয়ে বাটবো। তো যাই হোক, তোমরা ভাবছো যে হঠাৎ কতদিন পর উদয় হলো, এসে এখানে বলছে রেসিপি বলতে এসছে। না গো, দেখো সময় হয়নি, তাই এতদিন আসেনি। এখন মনে হচ্ছে যে না, সময় হয়েছে, তাই তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তোমাদের চাইলে একটু ভালো লাগলে একটু দেখো ভিডিওটা। আর কি বলবো বলো, এখানে তো মিক্সিতে মশলাটা বেটে নিয়েছি, সঙ্গে নিয়েছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, আর এদিকে লঙ্কার গুঁড়ো নিয়ে বলেই দিয়েছি আগে। আর লঙ্কাটা পেস্ট করে নিয়েছি। আর এখানে হিং নিয়েছি, একটুখানি দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, নুন আর একটু চিনিও দিয়েছি তার সাথে। চিনিটা এখানে দেখাইনি, তোমরা চাইলে চিনিটা না দিতে পারো। অনেকে তো চিনি খায় না তরকারিতে, আবার অনেকে চিনি খায় জাস্ট অল্প একটু। তো আমি সেই আন্দাজে অল্প একটু চিনি অ্যাড করেছি। আর সেখানে তুমি কি বলবো বলো, যারা অনেকে আছে ভাবে যে মিষ্টি তরকারি করে খাওয়া যায়, এ বাবা, না না, সেরকম কোনো ব্যাপার নেই। যাই হোক, আমি এখানে যেটুকুনি তেল ছিল বড়াটা ভাজার পর, সেই তেলেই আলুটা অল্প করে লাল লাল হিটে ভেজে নিয়েছি। এবার অনেকে লাল লাল পছন্দ করে না, জাস্ট হালকাই পছন্দ করে। তারা চাইলে হালকাইভাবে তোমরা এখানে আলুটাকে ভেজে নিতে পারো। আর এখানে ভাজা হওয়ার পর আলুটাকে তুলে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে সাদা জিরে। সাদা জিরেটা আগে দেখায়নি, তো যাই হোক আমি এখন বলেই দিচ্ছি যে সাদা জিরে অ্যাড করেছি। সাথে নিয়ে নিয়েছি 2টো তেজপাতা, আর সঙ্গে নিয়ে নিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ অ্যাড করে দিচ্ছি। যেটুকুনি মশলাখানে পেস্ট করেছি তোমরা দেখেছো, সেই সব কটা মশলাই প্লেটে যেগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি। আর একটা কথা হচ্ছে, তোমরা অনেকে হিং খাও না, তো যে চাও না হিং খেতে, সে হিং অ্যাড করো না। আমার হিংটা খুবই ভালো লাগে, তাই জন্য আমি হিংটা এখানে অ্যাড করে নিয়েছি। এখান থেকে দেখো মশলাটা কষাচ্ছি, মশলাটা কষিয়ে গেলে তো এখান থেকে তেল ছেড়ে দেবে। তেলটা ছাড়লেই না তোমরা এখানে আলুটাকে অ্যাড করে দিও। আর আলুটা অ্যাড করার পরে কষিয়ে নিয়ে, আলুটা আরেকটুখানি যদি মশলাটার সাথে কষিয়ে আর জল দিয়ে দিও। হ্যাঁ, জলটা একটু বেশি পরিমাণে দেবে, কেননা ধোকা তো, জলটা যখন ধোকাটা টেনে নেবে জল অল্প যদি দাও। তো যাই হোক, আমি এখানে একটু বেশি করেই জল দিয়ে নিয়েছি। আর তরকারির কালারটা আসেনি ভেবো না যে খেতে খারাপ হয়েছে, সেরকম কোনো ব্যাপার নেই। যখন আর কি বলবো, তোমরা খেয়ে দেখো কাঁচা লঙ্কার তরকারি। যাই হোক, এখানে আমার ঘি দিয়েছি, অ্যাড করেছি, যেহেতু ঝোলটা ফুটে গেছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে। আর ঘি যে যেরকম পরিমাণ খেতে চাও সে সেরকম পরিমাণেই দিও। আমি একটু ঘি বেশি পছন্দ করি নিরামিষ তরকারিতে, তাই আমি বেশি দিয়েছি। সাথে দিয়ে দিয়েছি একটুখানি গরম মশলা গুঁড়ো। আর যারা আবার বলবো যারা গরম মশলা গুঁড়ো খেতে চাও না, তারাও দিও না, যারা খেতে চাও তারা দিও। আর যেহেতু ঝোল ফুটে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে এখানে ধোকাগুলো অ্যাড করে দিয়েছি। আর অ্যাড করে দিয়ে এখানে জাস্ট হালকা খুন্তিতে নাড়িয়ে চাড়িয়ে 5 মিনিট ঢেকে রেখেছি। আর গ্যাস কিন্তু আর জ্বালিয়ে ফোটাবে না কিন্তু, খবরদার, তাহলে কিন্তু খিচুড়ি হয়ে যাবে। যাই হোক, এখানে ঢাকা চাপা দিয়ে নেবে, 5 মিনিট ধোকাগুলো রেখে নামিয়ে নেবে। নামালে তুমি দেখবে ঢেকে রাখলে কালারটা এসে যাবে। এবার যারা লাল লাল তরকারি পছন্দ করে, তারা তো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করো। আমি যেহেতু আজকে কাঁচা লঙ্কার তরকারি করেছি, সেজন্য তো কালারটা আসেনি। যাই হোক, দেখো আমার ধোকার ডালনা রেডি। তোমরা কে কে এই রেসিপিটা করবে বা করলে কেমন খেতে হয়েছে একটু জানিও প্লিজ।